নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু কালো জিরে, দিয়ে দেবো এখন হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছ, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটা, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু রবাটের মতো শক্ত হয়ে যাবে, সেই কারণে হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাঁটা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সজনে ডাঁটা আলুটা আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। মশলা ছাড়াই কিন্তু আজকে সজনে ডাঁটা আলুটা আমি করবো। সামান্য একটু মশলা, মানে সামান্য একটু এখানে সর্ষে ব্যবহার করব, আর কিছু করব না, অন্য কোনো মশলা। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষে পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ডাঁটাতে বেশি আমি ঝাল ব্যবহার করব না, পরিমাণ বুঝে ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করুন। ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে একটু ফেটিয়ে রাখা টক দই, একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নেব। এরকমভাবে কিন্তু ডাঁটার ঝোল রান্না করলে ভীষণ ভালো লাগে, একটু গরম গরম ভাতের সাথে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার সজনে ডাঁটার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হালকা আছে আমি রান্না করে নেব ঢেকে 15 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা আর আলুটা। ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।